তাহলে আমরা শুরু করছি। ওয়েলকাম জানাচ্ছি টু আওয়ার ভার্চুয়াল ভার্চুয়াল ক্লাস টিচিং ফর ক্লাস 9 আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমরা গত কয়েক সপ্তাহ ধরে আহ, আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে কি কোন কোন রাস্তায়, কোন কোন ভাবে, কোন কোন কৌশলে আহ ইংরেজি, মানে ইংলিশ যে ভার্ব ফর্ম, সেখান থেকে নাউন তৈরি করা যায়, আবার নাউন ফর্ম থেকে ভার্ব তৈরি করা যায়। এগুলো আমরা ইতিমধ্যে গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে আমরা ডিসকাস করেছি, এবং তোমাদের কতগুলো ট্রিক্স জানিয়েছি, তোমরা সেগুলো খাতায় লিখেছো। তা আমার মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আহ, আমি আবারও তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা আজকেও একইভাবে তোমরা খাতা এবং কলম একটু রেডি করো। হুম। যেটা হচ্ছে, আজকে আমাদের টপিক হচ্ছে, আহ উপরে লিখে নাও, হাউ টু, দেখো, হাউ টু ফর্ম অ্যাডজেক্টিভস। আজকের টপিক, হাউ টু ফর্ম অ্যাডজেক্টিভস ফ্রম নাউন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে ইংরেজি ভাষাতে আমরা নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি করব, তার কতগুলো মানে এটার ব্যাপারে কয়েকটা ট্রিক্স আছে। সেই ট্রিক্স গুলো আমি তোমাদের বলছি। তো লিখে নাও, প্লিজ লিখে নাও। লেখো, এ ফিউ, লেখো ফিউ, FEW, এ ফিউ এন্ডিং, আজকে আমাদের আবার নতুন স্কুল জয়েন করলো দেখছি। আজকে আমাদের, তোমরা ভালো করে শোনো, আজকের আলোচনার বিষয় যে আমরা কিভাবে নাউন থেকে অ্যাডজেক্টিভ তৈরি করব। কারণ এর আগে আমরা ভার্ব থেকে নাউন তৈরি করা শিখেছি, এবং উল্টো দিকে নাউন থেকে ভার্ব তৈরি করা শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করব ফ্রম নাউন্স। লেখো, এ ফিউ এন্ডিংস, ENDINGS, এ ফিউ এন্ডিংস or suffixes, SUFFIFES, are added, ADDED, are added to the root, ROOT, root noun words. Full stop দাও। Such endings are, such endings are, এই এন্ডিং গুলো কি, আমি তোমাদের পরপর কয়েকটা বলবো, হয়তো 8-10টা হবে। প্রত্যেকটা এন্ডিং লেখার আগে একটা করে ছোট্ট করে হাইফেন দাও। হাইফেন দিয়ে লিখতে হবে প্রত্যেকটা কিছু। আমি বলছি, তোমরা রাইট ডাউন। হাইফেন, লেখো হাইফেন AL, কমা দিয়ে লেখো হাইফেন AN, কমা দিয়ে লেখো হাইফেন ARY, অ্যাডি, ARY, কমা, হাইফেন ATE, কমা, হাইফেন ENT, কমা দাও, হাইফেন EOUS, কমা দিয়ে লেখো হাইফেন FIC, কমা, হাইফেন FUL, কমা দিয়ে হাইফেন IC, কমা, হাইফেন ISH,
কমা আই ও হাইফেন IOUS, কমা হাইফেন LESS, কমা দিয়ে লেখো হাইফেন LIKE, কমা হাইফেন LY। এগুলো লেখো, তোমরা খাতায় লিখে নাও। কমা দিয়ে লেখো হাইফেন OUS, কমা হাইফেন ওয়াই, কমা দিয়ে লেখো হাইফেন সাম, SOME, এটসেট্রা, ফুল স্টপ। তাহলে আমি তোমাদের এইগুলোকে বললাম, এগুলোকে বলে এন্ডেন্স বা সাফিক্সেস। এবারে কি করে এগুলো যোগ করলে অ্যাডজেক্টিভ হয়? দেখো, এক্সাম্পলস আর গিভেন বিলো, এক্সাম্পলস আর গিভেন বিলো, নিচে আমরা কতগুলো দৃষ্টান্ত দিচ্ছি। এক্সাম্পলস আর গিভেন বিলো, আর গিভেন বিলো, হয়ে গেল। এবার নিচে তুমি দুটো কলাম করে নাও, আগে আগে যেমন ভাবে করেছো। প্রথমটা লেখো নাউন, একটু গ্যাপ দিয়ে, আর একটা ঘর কেটে নাও অ্যাডজেক্টিভ। বেশ, এবারে আমরা কতগুলো এক্সাম্পল দিচ্ছি। নাউনে লেখো এবিলিটি, ABILITY, এটা নাউন। তাহলে এখান থেকে কিভাবে অ্যাডজেক্টিভ হবে? তাহলে ইটিটাকে অফ করে দাও, লেখো এবল, ABLE। অ্যাক্সিডেন্ট, লেখো ACCIDENT। অ্যাডজেক্টিভ কি হলো? অ্যাক্সিডেন্টাল, করে নাও অ্যাক্সিডেন্টাল। তার মানে অ্যাল অ্যাড করলাম, অ্যাল অ্যাড করে একটা নতুন অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হলো, অ্যাল, অ্যাক্সিডেন্টাল। হ্যাঁ, যেমন লেখো অ্যানসেস্টার, ANCESTOR, অ্যানসেস্টার, বাংলা মানে হচ্ছে পূর্বপুরুষ, পূর্বপুরুষ অ্যানসেস্টার। তাহলে এটার অ্যাডজেক্টিভ অ্যাল যোগ করে লেখো অ্যানসেস্ট্রাল, ANCESTRAL, অ্যানসেস্ট্রাল। বুঝছো? অ্যাল যোগ করে তৈরি হলো। এরকম অজস্র শব্দ তৈরি করা যেতে পারে। ইউ ক্যান, form, you can manufacture so many adjective words by adding al. ঠিক আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখো। হ্যাঁ, লেখো এয়ার, AIR, এয়ার মানে বাতাস, এটা নাউন। তাহলে এর অ্যাডজেক্টিভ হবে বাতাসময়। তাহলে তার ইংরেজিটা কি হবে? ওয়াই অ্যাড করো, ওয়াই, এয়ারি, এয়ারি। আর একটা লেখো উইন্ড, উইন্ড মানেও বাতাস, WIND। এটার অ্যাডজেক্টিভ কি হবে? ওয়াই অ্যাড করো, উইন্ডি। হয়েছে? আচ্ছা, যেমন দেখো, আরেকটা আছে ব্রিজ, ব্রিজ মানেও বাতাস, BREEZE, ব্রিজ। ব্রিজ থেকে হবে ব্রিজি, BREEZY। ইটা কিন্তু অফ হয়ে গেল, ইটা অফ হয়ে গেল, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা শব্দ লেখো, লেখো এশিয়া, ASIA, এশিয়া।
এশিয়া থেকে অ্যাডজেক্টিভ হতে পারে এশিয়ান। দেখো, ASIAN। তাহলে অ্যান অ্যাড করে তোমার হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এশিয়ান। ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে? ইন্ডিয়া। ইন্ডিয়া অ্যাডজেক্টিভ হবে ইন্ডিয়ান। ইন্ডিয়ান, এগুলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়ে গেল। এবার দেখো, বয়। লেখো বয়, মানে বালক। তাহলে অ্যাডজেক্টিভ হবে বালকোচিত। তাহলে কি হবে? যেটা হবে বয়স। দেখো, BOYISH, একটা বালকের মতো বয়স। গার্ল। গার্ল, এটাতে অ্যাড করো ISH, গার্লিশ। দেখো, উম্যান, WOMAN, উম্যানিশ। ইশ অ্যাড করো, উম্যানিশ। বুক, মানে পুস্তক, বুক, বই। তাহলে বুকিশ, ISH অ্যাড করো, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, তাহলে তুমি অনেকগুলো জিনিস এখানে শিখে ফেললে। যেমন অ্যান যোগ করে হলো এশিয়ান। হম, এরকম আরো আছে, অনেক কিছু আছে। এবার দেখো, আরেকটা হচ্ছে সাম। এই যে একটা দেখো, একদম লাস্টেরটা দেওয়া আছে হাইফেন SOME, সাম। এই সাম যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। সাম যোগ করে কিরকম? বার্ডেন। লেখো বার্ডেন, BURDEN, বার্ডেন। বার্ডেন সাম, সাম যোগ করো, বার্ডেন সাম। তারপর লেখো অ, AWE, অ। অ মানে ভয় মিশ্রিত শ্রদ্ধা, ভয় মিশানো শ্রদ্ধা, অ। তাই তো, মানে রেসপেক্ট মিক্সড উইথ লাভ, কি বলে অ। সাম যোগ করো, তাহলে দেখো অসাম। অসাম, তার মানে বলা হচ্ছে ভেরি বিউটিফুল, ফ্যান্টাস্টিক, অসাম। SOME যোগ হয়ে যাচ্ছে, অসাম। এইরকম বেশ কিছু ইংরেজি শব্দ তুমি এই সাম যোগ করেও তৈরি করতে পারো। এবার দেখো, আহ, এবারে বলছি তোমাকে অ্যাল দিয়ে, কি আগে বোধহয় বলে দিয়েছি, হ্যাঁ কি না বলো তো, আমার খেয়াল পড়ছে না। হ্যাঁ, অ্যাল দিয়ে বলেছি, অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্টাল, অ্যানসেস্টার থেকে অ্যানসেস্ট্রাল, এগুলো আমরা করেছি অ্যাল দিয়ে, তাই না? এরকম ভাবে অ্যাল দিয়ে যোগ করে অনেক, যেমন ব্রুট, ব্রুট মানে পশু, তাহলে পাশবিক হবে ব্রুটাল। আর লিখতে হবে না, আমি এটা বললাম আর কি। কন্ডিশন, অ্যাল যোগ করো, কন্ডিশনাল। এগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ওকে। সেন্টার, সেন্ট্রাল। ঠিক আছে। এবার দেখো একটা বলছি, সেরিমনি। দেখো সেরিমনি, CEREMONY, সেরিমনি। সেরিমনি থেকে হবে ইএল যোগ করো, IAL অ্যাড করো, ওয়াইটা। তাহলে সেরিমোনিয়াল। দেখো, CEREMONIAL, সেরিমোনিয়াল। তারপর দেখো ম্যাট্রিমনি। ম্যাট্রিমনি লেখো, MATRIMONY, ম্যাট্রিমনি। ম্যাট্রিমনি মানে বিবাহ, বিবাহ বিষয়টা, ম্যাটার অফ ম্যারেজ। এটাকে ইয়াল অ্যাড করো, তাহলে কি হবে দেখো, ম্যাট্রিমোনিয়াল। ম্যাট্রিমোনিয়াল।
এরকম অজস্র শব্দ তৈরি করা যাবে। এবারে দেখো একটুখানি আরেকটা শব্দ দেখছি, এল ওয়াই। এল ওয়াই, এটা আমরা জানি। এল ওয়াই তে যোগ করলে জেনারেলি, এল ওয়াই টা অ্যাড করলে অ্যাডভার্ব তৈরি, স্লোলি, কুইকলি, ডিফারেন্টলি, অ্যাডভার্ব তৈরি হয়। কিন্তু ইন সাম কেসেস দ্য এন্ডিং লি ইজ অ্যাডেড টু নাউন টু মেক অ্যাডজেক্টিভ। কখনো কখনো লি অ্যাড করা যায় নাউনে, সে জায়গাটা একটা অ্যাডজেক্টিভ তৈরি হবে লি যোগ করবে। তাহলে এক্সাম্পল দিই, দেখো লাভ, লাভ যোগ করলে লাভলি, দেখো লাভলি, এটা অ্যাডজেক্টিভ হলো। আওয়ার মানে ঘন্টা, এইচ ও ইউ আর, আওয়ার থেকে হয়ে গেল আওয়ারলি, এল ওয়াই অ্যাড করো। যেমন ঘর, ঘরের ইংরেজি মানে বাড়ি আর কি, হোম, দেখো হোম। ঘরোয়া, তুমি ওখানে লি যোগ করো, অ্যাড করো লি, তাহলে দেখো হোম লি হচ্ছে, হচ্ছে তো। হ্যালো, আরে হ্যাঁ বা না একটু বলো শুনি, আমারও ভাল লাগে তো। কি, আই এক্সপেক্ট রেসপন্সেস ফ্রম ইয়োর্স। হ্যাঁ, অ্যাট টাইমস মাঝে মাঝে একটুখানি হ্যাঁ হুঁ বলো, তাহলে আমি বুঝতে পারবো যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নাহলে তো ব্যাপারটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যাচ্ছে, তাই না? গাড়ি চলছে একমুখী, মানে আপেই যাচ্ছে, ডাউনে আর গাড়ি নেই, তারপর হয় না। এই জন্য মাঝে মাঝে তোমরা একটু বলো যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, বা এই জায়গাটা পারছি না। হ্যাঁ, পারলেও বলো, না পারলেও বলো, মাস্ট আই রিপিট, নিশ্চয়ই রিপিট করবো। নইলে আমি ভাবছি তোমরা হয়তো আহ, বুঝতে পারছো। কাছে মাইক্রোফোন থাকবে, তোমাদের হাতে একটা মাইক্রোফোন আছে, সেখানে একটু বললে আমরা শুনতে পাই, ভালো লাগে, তাই না? যাই হোক, তাহলে আমরা লি যোগ করে করলাম লাভলি, আওয়ারলি, হ্যাঁ, তারপরে হোমলি, এগুলো করলাম লি যোগ। কিন্তু জেনারেলি লি যোগ করলে আমাদের জানি আমরা অ্যাডভার্ব তৈরি, তাই না? এবারে দেখো আরেকটা শব্দ বলি, ফুল যোগ করে হবে, ফুল। তোমাদের লিস্টে আমি দিয়েছি না, দেখো অনেকগুলো একটু তোমাদের এই। ইন্টারাপ্ট করছি স্যার আপনাকে। শ্রীরামপুর হ্যাঁ, স্কুল বি কোয়াইট, শ্রীরামপুর স্কুলকে বলছি এবং বেলগ্রাম স্কুলকেও বলছি, একটু শান্ত হয়ে বসো, স্যার পড়াচ্ছেন, অন্যান্য স্কুলরা আছে, এখানে অসুবিধা হচ্ছে। ফার্স্ট বেঞ্চে বসে এরকম এগুলো করা যায় না, স্যার প্লিজ। ইয়েস, লেট আস স্টার্ট এগেন। আমি আবার শুরু করছি। যারা একটু পরে জয়েন করেছো তারা একটু শান্ত হলে ভালো হয়, কারণ তুমি, তোমার স্কুল তো একা একা নেই, আরো 4টি স্কুল 5টা স্কুল আছে। মানে এটা একটা কোঅপারেটিভ, এটা একটা কোঅপারেটিভ, একটা ভার্চুয়াল ক্লাসরুম, ঠিক আছে না? এখানে তোমাদের সাহায্য দরকার, সহায়তা দরকার, আমাদের সহায়তা দরকার, এবং তোমাদের এই যে বিবেক দিশার যে মেকানিজম যে রয়েছে, এটা যেটা চালাচ্ছেন এনারা, প্রত্যেকের একটা সহযোগিতায় এই ব্যাপারটা সাকসেসফুল হবে। তা মাই ডিয়ার স্টুডেন্টস আর রিকোয়েস্টেড এগেন অ্যান্ড এগেন, প্লিজ বি কোয়াইট, শান্ত হও, প্লিজ বি মাইন্ডফুল, তোমরা অ্যাটেন্টিভ হও, মনোযোগ দাও, নিজেদের কাজটা সারো। আমাদের ক্লাস যখন বন্ধ হবে, তারপর ইউ মে টক বিফোর অ্যানাদার ক্লাস স্টার্টস। ওকে, থ্যাংক ইউ, লেট আস রিস্টার্ট। আমরা আজকে যারা পরে এসছো তাদের সুবিধার জন্য করি। টুডেস ডিসকাশন টপিক ইজ ফরমেশন অফ অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ ওয়ার্ড আমরা তৈরি করছি ফ্রম নাউন ওয়ার্ডস, ঠিক আছে? আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি, টাইমটাও অনেকটা এগিয়ে গেছে। আমরা অনেকগুলো বলেছি, বেশ কিছু এন্ডিংস বলেছি, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে সেগুলো আমরা আলোচনা করছি তোমাদের সাথে।
হ্যাঁ, তোমার আগে কিন্তু আমি মাঝে মাঝে বলছি একটু হ্যাঁ হুঁ দিও, বা বুঝতে পারলে পারলে না, একটু জিজ্ঞেস টিজ্ঞেস করলে, একটু রেসপন্স দিলে ক্লাসটা আরো ভাইব্র্যান্ট হয়, একটু প্রাণময় হয়। কথাটা বুঝেছো? না হলে এটা ডাল মনে হয়, মোনোটোনাস, এটা ব্যাপারটা ঠিক জমে না, তাই না? এনিওয়ে, আমরা এবার একটা অন্য কিছু যা ভুলে গেলাম এর মধ্যে, ইয়ে কোথায় ছিলাম ভুলে গেলাম। ওহো, ওহ, এই তো মুশকিল মাঝে মাঝে এই ডিস্ট্রাকশন বলে মাঝখানে। হ্যাঁ, হ্যাঁ, ফুল, সরি, ফুল, ফুল যোগ করে, FUL যোগ করে আমরা একটা নিউ ওয়ার্ড তৈরি করবো, অ্যাডজেক্টিভাল ওয়ার্ড। দেখো বিউটি, দেখো বিউটি, অ্যাডজেক্টিভ হয়ে গেল বিউটিফুল, কিন্তু ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়ে গেল। লিখে নাও, যারা লিখছো তারা খাতায় তোমরা লিখে নাও, বিউটিফুল। আর এবার দেখো একটা লেখো হ্যান্ড, হ্যান্ড মানে এখানে হাত, তাহলে এক মুঠো, হ্যান্ড মানে এখানে মুঠো আর কি, এক মুঠো, হ্যান্ডফুল রাইস, এই হ্যান্ডফুল রাইস, এক মুঠো চাল, তাহলে হ্যান্ডের সঙ্গে ফুল দিয়ে দিলাম, হ্যান্ডফুল। আবার ভেরি গুড, শ্রীরামপুর গার্লস হাই স্কুল গিভস দ্য রেসপন্স ইয়েস, থ্যাংক ইউ। আহ আবার দেখো এই হ্যান্ডের সঙ্গে আমরা যদি ওয়াই অ্যাড করি, ইফ উই অ্যাড ওয়াই, তাহলে হ্যান্ডি হয়, ইটসেলফ এ অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাই না? একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হ্যান্ডি, মিনিংটা ডিফারেন্ট। যখন আমি হ্যান্ডের সঙ্গে ওয়াই অ্যাড করি, এটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো আহ, অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য। এটা তো তোমাদের, তোমরা এখন যে ক্লাসে পড়ছো, ক্লাস 9, নবম শ্রেণী, আহ, এই জায়গায় তোমাদের কাছে আমি এগুলো বলছি কেন, এগুলো যদি একটু ধ্যান দিয়ে শোনো, তোমাদের তো ইন্টারেস্টটা বাড়বে, কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছো? তুমি দেখো, রুট ওয়ার্ড একটাই, হ্যান্ড, একবার সেখানে ওয়াই যোগ করলাম, হ্যান্ডি হলো। এটা মানেটা, হ্যান্ডি মানে হচ্ছে যেটা সুবিধাজনক, একটা হ্যান্ডি মানে সুবিধাজনক। তোমার কাছে একটা সাইকেল আছে, তুমি সেটা পায়ের অপারেট করো, সেটা নট হ্যান্ডি। কিন্তু সেই সাইকেলটাকে যদি তুমি একটা মোটর লাগিয়ে নাও, হ্যান্ডি সাইকেল। কথাটা বোঝাতে পারলাম কিনা? ইটস এ হ্যান্ডি, মানে মানে তোমার এটা সুবিধাজনক। তুমি একটা মেশিন কিনলে, একটা বড় মেশিন, সেটা নট হ্যান্ডি, যখন একটু ছোট হলো ইট ইজ হ্যান্ডি মেশিন। কিন্তু এই হ্যান্ডকে যখন আমি ফুল যোগ করলাম, হ্যান্ডফুল, মানেটা সঙ্গে সঙ্গে বদলে গেল। রুট ওয়ার্ড হ্যান্ড, বাট ওই হোয়েন অ্যাডেড ফুল, ইট বিকামস হ্যান্ডফুল। তার মানে হচ্ছে এক মুঠো, হ্যান্ড ফুল অফ সামথিং, মিনিংটা চেঞ্জ হলো। এরকম অজস্র উদাহরণ আছে। এটা তো এক লপ্তে এইভাবে এই ছোট্ট ক্লাসে শব্দ বলে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাদের মধ্যে এই আগ্রহটা জন্মানোর জন্য আমি এখান থেকে আই অ্যাম গিভিং ইউ দ্য সিগন্যাল, ওকে, আই এম গিভিং ইউ দ্য মেটেরিয়ালস। তোমরা এইগুলোকে মাথায় রাখো ব্যাপারটা। এই রুট ওয়ার্ড একটাই, কিন্তু অ্যাডজেক্টিভটা, মানে সরি, এন্ডিংসটা যখনই চেঞ্জ হচ্ছে, কখনো কখনো, কখনো কখনো তার মানেটা বদলে যাচ্ছে। তো এই ব্যাপারে যদি তোমরা সতর্ক থাকো তোমাদের এই লেখালেখি পড়ার সময়, তাহলে দেখবে ইউ উইল বি বেনিফিটেড। যেমন আমি বললাম, হ্যান্ড থেকে হ্যান্ডি, আবার হ্যান্ডফুল, তাই না? তো সব ব্যাপার সব ক্ষেত্রেই যে হবে তার কোনো মানে নেই। এরকম একটা ব্যাপার। যেমন দেখো, এবারে আর একটা বলি, এই যে ফুল যোগ করে, আর লিখতে হবে না, আমি এক্সাম্পল দিই, এটা লিখো না। যেমন হার্ম, হার্ম থেকে হার্মফুল, তুমি যখন তখন বানাতে পারো, হার্মফুল করতে পারো, শিখে গেলে। এবার দেখো অন্য একটা জিনিস বলি, সেটা লেখো, ইবল, ইবল যোগ করবে, লেখো হরর, HORROR, HORROR, হরর। হরর মানে আতঙ্ক, নিশ্চয়ই বোঝো। তাহলে আতঙ্কিত ব্যাপার, হরিবল, IBLE অ্যাড করো, HORRORIBLE, হরিবল। হচ্ছে টেরর, লেখো টেরর, TERROR,
ইবিল যোগ করো, টেরি, টিই আর আর আই, TERRIBLE, টেরিবল। ঠিক আছে, ইবিল যোগ করে টেরিবল হলো। ঠিক আছে, এইগুলোকে বলা হয় এইরকম ভাবে এন্ডিং যোগ করে করে আমরা নতুন করে করে অ্যাডজেক্টিভাল ওয়ার্ড তৈরি করছি। হরিবল, টেরিবল, এগুলো তৈরি হলো। আচ্ছা, এবার একটু অন্যরকম লেখো। লেখো ইনফ্লুয়েন্স, INFLUENCE, ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মিন্স প্রভাব, ইম্প্যাক্ট, প্রভাব। তাহলে প্রভাবশালী, প্রভাবী, প্রভাবিত, ইনফ্লুয়েন্সিয়াল। লেখো ইনফ্লুয়েন্সিয়াল, INFLUENTIAL। সময় কমে আসছে বলে আমি এক্সাম্পল কম দিচ্ছি, একটা একটা করে আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সময় কমে আসছে বলে আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে এন্ডিং যোগ করে নতুন নতুন শব্দ এবং সেটা অ্যাডজেক্টিভস তৈরি হচ্ছে। যেমন ধরো মানি, লেখো মানি, MONEY। মানি মানে অর্থ। ঠিক আছে, তাহলে আর্থিক, এটা তো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর্থিক। তাহলে এটা কি করে লিখবো? লেখো মানিটারি, MONEY, মানি। তাহলে মানিটারি, MONETARY, মানিটারি হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল অন্যরকম লেখো। মাসল, MUSCLE, মাসল। মাস্কিউলার, MUSCULAR, মাস্কিউলার। হলো একটা নতুন শব্দ হলো। ল্যাব, যেমন ভেস্টিবিউল, ভেস্টিবিউলার। লেখো ভেস্টিবিউল, VESTIBULE, ভেস্টিবিউল। সেখান থেকে হবে ভেস্টিবিউলার, VESTIBULAR, ভেস্টিবিউলার। এইভাবে তৈরি করছি। আরেকটা দেখো, ERN, আমি অ্যাড করব ERN। দেখো নর্থ, নর্থ মানে উত্তর, এটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ হবে উত্তুরে, উত্তুরে। কি করব? নর্দার্ন, ERN অ্যাড করো, হয়েছে। যেমন দেখো সাউথ, সাদার্ন, উচ্চারণটা চেঞ্জ হচ্ছে, সাউদার্ন নয়, সাদার্ন। সাউথ লেখো স্পেলিংটা, ERN অ্যাড করো, সাদার্ন। হ্যাঁ, যেমন দেখো ইস্ট, EAST, ইস্টার্ন। ওয়েস্ট, দেখো ওয়েস্টার্ন। ওকে, এবার দেখো একটা শব্দ লিখবো, ইক যোগ করি, ইক, IC, -IC যোগ করি। শব্দটা লেখো নাউন ওয়ার্ড, ইডিয়েট। লেখো IDIOT, সরি, EDIOT, ইডিয়েট। তাহলে এটা থেকে হবে ইডিওটিক, ইডিওটিক, ইডিয়েট থেকে IC যোগ করলাম। আরেকটা দিয়ে দিই, মেটাল, METAL, মেটাল। দেখো মেটালের সঙ্গে ইক যোগ করো, মেটালিক, কিন্তু ওটা ডাবল এল হয়ে যাবে। এগুলো হচ্ছে ইংলিশের একটা নুয়ান্স, একে বলে ইংলিশে। যদিও তোমাদের কাছে একটু ভারী শব্দ, তাও শব্দটা কানে একটু শুনিয়ে দিলাম। একে বলে নুয়ান্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রকম ফের নানান রকম ব্যাপার আছে, সবগুলো কিন্তু ব্যাখ্যা করা যাবে না। ল্যাঙ্গুয়েজ এমন একটা ব্যাপার। এনিওয়ে, তবুও মনে রাখো, এই যে ব্যাপারটা হলো, এই শব্দটা বললাম, এটা ডাবল এল হয়ে গেল। ঠিক আছে, ডাবল এল হয়ে গেল। মেটাল থেকে মেটালিক, METALIC হলো না, এটা ডাবল LIC হয়ে গেল, মেটালিক। বেশ। তারপর দেখো, আহ, একটা, এবার দেখো একটা অদ্ভুত বলবো, একটা ইন্টারনাল চেঞ্জ হয়। আমরা নাউন থেকে ভার্ব বা ভার্ব থেকে নাউন, সেক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে আমরা প্রিফিক্স যোগ করেছি অথবা সাফিক্স যোগ করেছি, করে পরিবর্তন করিয়েছি। আজকেরটা কোনো প্রিফিক্স নেই, আজকে সবটাই হচ্ছে সাফিক্স। ঠিক আছে,
কিন্তু আজ এটাও একটা ব্যাপার, এখানে ইন্টারনাল চেঞ্জ হচ্ছে। এই ইন্টারনাল চেঞ্জ হচ্ছে, ভেতর ভেতর পরিবর্তন, এটা কোনো নিয়মে বাঁধতে পারবো না। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ ফলো মি? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ ওয়ার্ডস এর যে চেঞ্জ হচ্ছে, তার চেহারাটা বদলে যাচ্ছে, সেটা ইন্টারনালি চেঞ্জ হচ্ছে, মানে ফ্রম উইদিন, যাকে বলে ভেতর থেকে পরিবর্তন হচ্ছে। সেখানে কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই, তার কোনো নিয়মে বাঁধতে পারবো না, এটা চলছে। যাদের দেশের ল্যাঙ্গুয়েজ ইংল্যান্ডের, সেই ইংলিশ পিপলদের এই ব্যাপারটা। যেমন ধরো মাইন্ড, লেখো মাইন্ড, আমি কি করে এটাকে অ্যাডজেক্টিভ করব? মাইন্ডাল হবে না, মাইন্ডি হবে না, মাইন্ডেবল হবে না, এটা হবে মেন্টাল। তোমরা সবাই জানো মেন্টাল, তাই না? আমি কোন নিয়মে ফেলবো? এটা ভেতর থেকে চেঞ্জ হচ্ছে, ইন্টারনাল চেঞ্জ। মাইন্ড কোথায় আর মেন্টালটা কিভাবে হলো, তুমি একটু ভেবে দেখো, ব্যাপক চেঞ্জ। আচ্ছা, এবার দেখো আরেকটা শব্দ বলি, ভাল লাগবে। ইক্যাল যোগ করবো, ইক্যাল, ICAL। লেখো নাম্বার। নাম্বার থেকে আমি কি লিখবো? এটাও একটুখানি চেঞ্জ হবে নাম্বার থেকে। এটা কিন্তু নাম্বারিক্যাল হবে না। বললাম না কতগুলো ব্যাপার আছে যার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমি যেহেতু তোমাদের মতো একজন স্টুডেন্ট, আমি তো নিজের টিচার, আমি এ কথা বলতে পারি না। কারণ আমি 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 ভাবি যে তোমাদের মতন আমিও শিখছি, আমিও তোমাদের সাথে আছি, আমি হয়তো তোমাদের চেয়ে একটু বেশি জানি, দ্যাটস অল। ওকে, দেখো এই যে নাম্বার, এই নাম্বার শব্দটাকে আমি কি করে করব আমি অ্যাডজেক্টিভ? নাম্বার মানে তো একটা নম্বর, বাংলায় যেটা বলি। কি করব আমি? তোমরা যে নিউমেরিক্যাল বসাও, নিউমেরিক্যাল, লেখো NUMERICAL, NUMERICAL, নিউমেরিক্যাল। কই নাম্বারিক্যাল তো হলো না। এখন তুমি আমায় যদি জিজ্ঞাসা করো এটা কেন হলো না স্যার, আমি বলতে পারবো না। কেন? না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এর কোনো ব্যাখ্যা নেই। এটা ইন্টারনাল চেঞ্জ, এটা ভেতর ভেতর, অন্তরে অন্তরে পরিবর্তন হয়েছে। আমি কথাটা বোঝাতে পারলাম কি? নাম্বার থেকে নিউমেরিক্যাল, মাইন্ড থেকে মেন্টাল, এগুলো সব ভেতর ভেতর পরিবর্তন হচ্ছে। এর কোনো নিয়ম নীতি করে আমি তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? হুম। তারপর এই তো অনেকটাই হয়ে গেছে, এবার দেখো পার্ট, PART, পার্ট। পার্ট মানে অংশ। হ্যাঁ। এখানে ইয়াল যোগ করো, তাহলে লেখো ইয়াল, ইয়াল যোগ করো, পার্শিয়াল, পার্শিয়াল। কিছু কিছু ক্ষেত্রে হাইফেন যোগ করতে হবে। যেমন দেখো কাঠ, কাঠের ইংরেজিটা উড, লেখো WOOD, উড। উড থেকে উডেন, যোগ করো। যেমন উল থেকে উলেন, WOOL, লেখো WOOL, উল। উল মানে পশম, আমরা জানি, আমরা সেখান থেকে উলেন করব, ডাবল L করে দাও, উলেন। যাই হোক, তাহলে এইভাবে আজকে আমরা শেষ করলাম আমাদের আজকের ক্লাসরুম। এই ভার্চুয়াল ক্লাস আজকে আমাদের শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ফরমেশন অফ এইরকম কিছু ব্যাপারটা আগে আগে করেছিলাম, ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, আজকে হলো নাউন থেকে অ্যাডজেক্টিভ। এই থিওরি, এই থিওরি বলবো না, রুলস অ্যান্ড রেগুলেশন, এই যে নানা রকম নিয়ম কানুন হলো, এগুলো তোমাদেরকে একটুখানি ধ্যান দিতে বলছি। খাতায় যেগুলো নোট করলে, বা কেউ হয়তো করতে পারোনি, অন্যের কাছ থেকে নিয়ে নেবে, নিয়ে তোমরা বাড়িতে এগুলো একটু মাঝে মাঝে দেখবে, একটু চর্চার মধ্যে থাকবে। ইট উইল বি ইউর বেনিফিট। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সমুদ্র, মহাসমুদ্র। এই ল্যাঙ্গুয়েজ না শিখতে পারলে তুমি আগামী দিনে চলতে পারবে না।
তোমার মেডিকেল পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, এআই নিয়ে পড়া, তুমি যে কোনো হুইচ এভার কোর্স ইউ টেক আপ, ইউ স্যার ক্যান আপনাকে নট একটু ইন্টারাপ্ট গো করছি। অনওয়ার্ড। কিছুতেই তুমি পারবে হ্যালো না। স্যার। সুতরাং ইউ আর অ্যাডভাইসড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হিয়ারিং। লেট আস ওয়েট ফর আওয়ার নেক্সট ক্লাস ইন নেক্সট উইক। থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা সকলে একটু চ্যাট বক্সে দিয়ে দেবেন।